এই পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কোনো রাজনৈতিক নেতার জানা যায় এত মানুষকে আর সমবেত হতে দেখেছেন আপনারা? সেদিন মানিক মিয়া এভিনিউতে মানুষ ভেঙে পড়েছিল, সারা বাংলাদেশ থেকে মানুষ সেখানে ছুটে গিয়েছিল। কেন? কারণ তিনি বাংলাদেশের মানুষকে ভালোবেসেছিলেন, বাংলাদেশকে ভালোবেসেছিলেন। বিগত 17 বছর ধরে আমরা যে আন্দোলন করছিলাম বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করবার জন্য, মানুষ এসে ভোট দিতে পারে না। আপনারা জানেন শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করেছিল। সেই জায়গা থেকে আমরা যে আন্দোলন সংগ্রাম করছিলাম সেটাকে আমরা বাস্তব রূপ দিব। কাজেই বাংলাদেশে কি ভোট অনুষ্ঠিত হতে হবে এবং জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা যদি অপকর্মে লিপ্ত হন তাহলে তো সেটা করতে পারবেন না, পারবেন? অন্যান্য দল ক্ষমতায় আছে কিন্তু গণতন্ত্র উদ্ধার হয় নাই। গণতন্ত্র আমাদের জাতীয়তাবাদী দল রাজপথ ছাড়ে নাই এবং স্বৈরাচার শেখ হাসিনাকে অর্জন নাই। শেখ হাসিনার সাথে 300 সংসদ আসন ছিল, এই সংসদ আসন বাংলাদেশ থেকে। যাই হোক, আজকে উপস্থিত আছেন অতিথিবৃন্দ, আলোচনা সভা করার জন্য ঢাকা থেকে আমি তোমাদের আসছে প্রধান অতিথি, তিনি আমাদের সাথে এনেছিলেন। সেই শেখ হাসিনারে উনি এনে খাল কেটে কুম্ভুর এনেছিলেন। বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অনুষ্ঠানের নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ সবার মাধ্যমে এদেশে আল্লাহর মধ্যে আস্থা এবং ইমান এনেছিলেন। আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা হয়তো এইটুকু শান্তিতে আছি যে আমাদের ঘরে পুলিশ এসে এখন ঠোকা দেয় না, আমাদেরকে এখন যখন তখন ধরে নিয়ে যায় না, আমাদেরকে নির্যাতন করে না। এই আমাকে কতবার তারা গ্রেফতার করেছে, তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তারা আমার গায়ে আঘাত করেছে, কিন্তু তারা আমাকে বিরত রাখতে পারেনি আন্দোলন থেকে। আমি আন্দোলন সংগ্রাম করেছি। اللهم